সাউন্ড সাউন্ড এখন কি কোথাও সেরকম কম্পিটিশনে দেখতে পাবো? আমি কম্পিটিশনের জন্য যাই না, যত জায়গায় যাই রোড শো এর জন্য। এবার ওই বিচে যা হয় না হয় ওইটা ওইখানের মধ্যেই বলা। হ্যাঁ, তো ওটা কত পড়েছিল? ওটা পড়েছিল 2,20,000। 2,20,000 টাকা। আচ্ছা, 4-15 কোটা ছিল? 4টা। ওইটাতে নমস্কার বন্ধু, এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিজে সার্জেনের যে গোডাউন, সে গোডাউনে চলে এসেছে এবং সাউন্ড যেখান থেকে বক্স বিক্রি হয় সেই জায়গাটা, এই যে সাউন্ডটি টেকানো আছে ওখানে এটা বাজছে, এটাও কিন্তু বিক্রি হবে। তো আজকে আমি ওনার সাক্ষাৎকার পর্ব তুলে ধরবো ডিজে সার্জেনের। তো তার আগে বলে থাকি, যদি আপনারা এই চ্যানেল হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। এই যে ডিজে সার্জেনও এসে বাইকের কাছে এসে দাঁড়ালো, এই যে উনিও ভিডিও করছে। তো একটু আমরা যাই হোক সাউন্ডটা একটু শুনে নিই, তারপরে ডিজে সার্জেনের আমরা সাক্ষাৎকার পর্বটি তুলে ধরছি এবং বক্সগুলি কেমন কেমন কি কোয়ালিটি আছে। তো আমরা এখন অলরেডি পেয়ে গেছি যে দাদাটাকে আমরা সবাই অপেক্ষায় থাকে যে উনাকে আমরা কোথায় দেখতে পাবো। তো সেই দাদার বাড়িতে আমি চলে এসেছি, যেটা গোডাউন বলে, গোডাউনে চলে এসেছি। তো নমস্কার। নমস্কার, বলো কি নাম তোমার? আমার নাম সাধন। সাধন, কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি হচ্ছে পুরুলিয়া জেলা, কেন্দা থানা। কেন্দা থানাতে না? হ্যাঁ। কবে থেকে ইউটিউব ব্লগিং করছো? আমার ব্লগিং করা হলো 2 বছর। 2 বছর থেকে না? 2 বছর। আচ্ছা, বলো কি কোয়েরি আছে তোমার? আচ্ছা, কোয়েরি আছে বলতে এই যে সাউন্ড এখন কি কোথাও সেরকম কম্পিটিশনে দেখতে পাবো? আমি কম্পিটিশনের জন্য যাই না, যত জায়গায় যাই রোড শো এর জন্য। এবার ওই বিচে যা হয় না হয় ওইটা ওইখানের মধ্যেই বলা যায়। আচ্ছা, ওইখানের বাকি মধ্যে যতটা থাকে আমাদের টার্গেট থাকে রোড শো। আচ্ছা, তো রোড শো কোথাও আছে কি? ওটা আমার নিজের অফিসিয়াল সাইট, যেটা তোমাদের জানা আছে। আমার কোনো ভি অ্যানাউন্সমেন্ট আমার নিজের অফিসিয়াল ওয়েবসাইটে আগে হবে, যে ইউটিউব চ্যানেলটাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা সার্জেন ইউটিউব চ্যানেল নাকি? হ্যাঁ, সার্জেন অনেক নামে আছে, ফেক আইডিও আছে। তোমার ডিজে সার্জেন প্রোডাকশন নামও ফেক আছে। তো তোমার 3 লাখের উপর সাবস্ক্রাইবার আছে, ওইটাই তুমি অরিজিনালটা বুঝতে পারবে যে কোথায় যাচ্ছে সাউন্ড সিস্টেম, কবে আছে কি আছে তার সমস্ত বিষয়, সব কিছু জিনিস এইখানে যত জিনিস হয় সব জিনিস ওই চ্যানেল দিয়ে দেখা পাবে। ওই চ্যানেল দিয়ে দেখা যাবে। তো এখন যেটা হচ্ছে ডিজে সার্জেনের কাছ থেকে অনেকে বক্স নিতে চায়, তো সেটা পাওয়া যায়? তো পাওয়া যায়, লোক লিও যাচ্ছে, সব অফিসিয়াল চ্যানেলটা দেখছো কেমন করে নিয়ে যাচ্ছে, কিন্তু ফোনে কোনো কন্ট্যাক্ট নাই। তোমাকে আগে এখানে আসতে হবে, এখানে আসার পর সব তুমি ডিটেল পাবে, আর এইখান থেকে একটা স্লিপ দেওয়া যাবে, তারপরে তুমি ঘর যেয়ে ডিসিশন নিবে কি তুমি লিবে বা না লিবে, ওটা তোমার উপর ডিপেন্ড থাকবে। আচ্ছা আচ্ছা, মানে এখানে আসে আগে রেট ফেট করতে হবে, সব কিছু জানকারি এইখানে ফোনে কিছু না ফোনে অতটা সময় নেই দাদা। আচ্ছা, তো কোন জায়গাতে আসতে হবে, অফিস কোথায় এটা? এমনিতে গুগলে ডিজে সার্জেন লিখো, আচ্ছা, তোমার লোকেশনও তো গুগল ম্যাপসে যে লোকেশন আছে, ডিজে সার্জেন লিখলেই তোমার লোকেশন এসে যাবে, বাকি চন্দনকিয়ারি বগুলা বস্তি, সে জায়গাতে তুমি আলেই পাই যাবে। আচ্ছা, এই হলো ঠিকানা, আপনারা বুঝতেই পারলেন। তো এখন সব থেকে আমরা দেখি যে ডিজে সার্জেন বলছে খুব সুনাম অর্জন করছে চারদিকে, তো পাবলিক শো যে এরকম বলছে, তো তাতে আপনার মনটা কেমন লাগে তখন সেই সময়? আমাদের কাজ থাকে যে জিনিসটা আমরা কাজ করার, সেটা আমরা করে বাইরে যাই। যে কেউ ওভার বলে তখন আমরা অফিসিয়াল সাইটে এসে কিছু বলি, বাকি পাবলিকের সাথে ওরা নিজের যার যেমন ডিসিশন সে সেমন ডিসিশন। আমাদের কাজ হচ্ছে আমরা নিজের কাজ শুরু করে বাইরে যাই। কেউ দেখি যে রিপিট করছি কি, কেউ যখন ওভার করে ভিউ পাওয়ার জন্য উল্টা ফুলটা বললে সেইটার উপর অ্যাকশন নিই। কেউ রং ইনফরমেশন মার্কেট দেয়, তখনই আমি চ্যানেলে লাইভ আসি, তাছাড়া এমনি টাইমে অত নাই। আচ্ছা, মানে কেউ কিন্তু আলতু ফালতু বলবেন না কি? ওটা তো সবার তুই ঘরে বল, যথা বল, তুই শুন, নিজেই শুন। অফিসিয়াল সাইটে ইয়া কোনো ভি পাবলিকের লোকাল সোশ্যাল মিডিয়াতে নাই, সোশ্যাল মিডিয়াতে নাই। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো আরেকটু আপনাকে বলতে চাই যে বক্স ধরুন নেওয়ার জন্য এখানে আসার পর আপনাকে বুকিং করলেও এখানে ধরুন, তো মোটামুটি কতদিন পরে ওটা সব হোয়াটসঅ্যাপে ক্লিয়ার হয়। হোয়াটসঅ্যাপে ক্লিয়ার? সব হোয়াটসঅ্যাপে ক্লিয়ার হবে তোমার, কি তোমাকে কবে আসতে হবে, কতটা কাজ হচ্ছে, সব কিছু জিনিস তুমি দেখাবে। বারো অফিসে মানে এমনিতে তো লিখে রাখি নাই না, তাহলে আমি বাইরে থাকবো, তাহলে বাইরে কল করবে, তখন আমাকে ঘুরে ঘর আসতে হবে, তবে বলবে। তো অতটা সময় নেই, পাবলিকের চাই তুরন্ত চাই, আমার কত কি হলো সব হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে। তো আজকে যে সেটটা যে গেল সেটআপটা, এটা কোন জায়গায় যাচ্ছে? এটা তোমার বাসুকিনাথ ধাম। বাসুকিনাথ ধাম, আচ্ছা, দেওঘর।
দেওঘরের সামনে, মানে ওখানে পুরো কম্পিটিশন চলে সেখানে না আছে। কম্পিটিশন নেই কোনো জায়গায়, সব জায়গায় ভালো কোয়ালিটি বাজাবার চলে। আর তার কে মানে কত ভালো মানুষকে বোঝাচ্ছে। আনন্দ দেওয়ার জন্য বাস বাজে। সব থেকে মেন টার্গেট ওইটা, মিউজিক সিস্টেমের ওইটাই টার্গেট। Target। বাকি ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা কারণ এত ব্যস্ত মানুষকে আমরা এই এতটুকু সময় পেয়েছি, এটাই আমরা ধন্য। এই চ্যানেল থেকে অশেষ ধন্যবাদ দিই চ্যানেলটার সার্জন দাকে। নামটা বলে দাও তোমার। পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল। আচ্ছা পুরুলিয়া রুপি ইউটিউব চ্যানেল। দোস্তো। আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে। আচ্ছা সার্জেনের আপনারা দেখতেই পেলেন সেই যে সমস্ত বক্তব্য, ওনাকে এই সময় যে পাওয়া এটা খুব জটিল ব্যাপার, কিন্তু তবুও যে সময় দিয়েছে তার জন্য আমরা কিন্তু গর্বিত। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনগুলো আছে, যে সার্জন বাবুর যে মেশিনগুলো এখানে আছে, যেগুলা নিজে কিন্তু বাজায় আপনারা সেই মেশিনগুলো, এগুলো হয়তো বেলপাহাড়ি গেছে, আবার ইউপিতে গেছে, আপনারা তো দেখেইছেন। আরও আমি গোডাউনের কিছু দৃশ্য দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর বক্স কিভাবে কিনবেন সেগুলো তো বলেই দিল অলরেডি। এখানে দেখুন অনেক বড় বড় সাউন্ড আছে, আর গোডাউনটা বিশাল বড় গোডাউন আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে এখানে আছে আরও মেশিন আছে, এগুলো আছে লাইট, লাইট কিন্তু আরও বাইরে আছে। ও এই যে তারপর আবার এখানে দেখুন ক্যাবিনেটগুলো আছে, এই যে ক্যাবিনেটগুলো দেখুন কত সুন্দরভাবে থাক লাগানো আছে, বহুত ক্যাবিনেট আছে এইখানে। তো যারা হয়তো নিতে চায় তারা কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন এখানে। আপনাকে তো বলেই দিল যে কোন ঠিকানা, গুগল ম্যাপে কিন্তু পেয়ে যাবেন সেই ঠিকানাটা। এরপরে যেখানে ক্যাবিনেটগুলি তৈরি হচ্ছে সেখানে আমরা চলে যাই, দেখতে যদি থাকি। এই চ্যানেল নতুন হয়ে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। আর যে সমস্ত প্রশ্ন থাকবে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা যথাসাধ্য তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কেমনভাবে বানানো হচ্ছে সেই পদ্ধতিটা আপনারা দেখতে থাকুন। এই যে এখানে কিন্তু ক্যাম্পটা, এখানে এখানে যারা কার্পেন্টার আছে সে কার্পেন্টাররা এখানে কাজ করছে, আর এইদিকে কিন্তু যেটা রং করা হয়ে গেছে সেই রং করাগুলি শুকানো হচ্ছে। তো দেখা যাক যে এই যে প্যান্ট যেগুলো, সে প্যান্টগুলো এখানে আছে, পুরো এশিয়ান প্যান্ট লাগানো হচ্ছে অ্যাপকোলাইটের। আচ্ছা, আর এই যে ফ্রেমগুলো, এই যে এটা হচ্ছে প্রথম স্টেপ এটা, তারপরে এটা কিন্তু জাস্ট ইয়া হয়েছে, এটা স্ট্যান্ডের উপরে দেখুন কি সুন্দর আছে ফিক্স করা। তারপরে ওইটা থেকে ওইটা নিয়ে কিন্তু এখানে রং হয়ে গেছে, এটা রং হওয়ার পর কিন্তু এখানে ইয়া লাগিয়েছে, স্টিকার লাগিয়েছে সার্জেনের, এই যে দেখতেই পাচ্ছেন। আর এরকম অজস্র আছে চারদিকে, আমার ক্যামেরাম্যানকে বলবো ঘুরিয়ে দেখা দিতে যে কীরকমভাবে কিন্তু সার্জেনকে, যেটা ভারতবর্ষে মানে যারা সাউন্ড সিস্টেম সম্বন্ধে জানে তারা কিন্তু সার্জেনকে সবাই জানে এক কথায়। তো সেই ডিজে সার্জেনের বাড়ি তো অলরেডি দেখতে পাচ্ছেন যে কীরকমভাবে বক্স তৈরি করে। তো এরপরে আমরা চলে যাব যেটা কার্পেন্টার, যেটা যেদিকে কাজ চলছে কাটি কাটি বানানো হয় সেই ওই সাইডে আমি এরপরে চলে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন ক্যাম্প, এই ক্যাম্পটায় কিন্তু কাজ হচ্ছে এখানেও, যেটা কাঠের কাজগুলি হচ্ছে। তো সেই কাঠ কার্পেন্টাররা দেখুন কীভাবে তৈরি করছে। এইটা হচ্ছে সেই কাঁচামাল, বক্স বানাবার জন্য কাঁচামাল এইখানে আছে স্টক, এই যে। আর এই সাইডে কিন্তু সে মিস্ত্রিগুলি আছে। তো দেখা যাক যে কীরকমভাবে কিন্তু কাজটা হচ্ছে। যে এই ধারে কিন্তু পিস পিস করে দিয়ে নিয়েছে, যেগুলো বক্সের ছোট ছোট যেগুলো দরকার হয়। আর ওইদিকে কিন্তু প্লাইটা আছে, বড় বড় সব প্লাইগুলো এখানে আছে, দেখতে পাবেন। এই যে এইগুলো হচ্ছে সব প্লাইগুলো সব ঢাকানো আছে, যতগুলো প্লাই আছে এখানে প্রত্যেকটা প্লাই কিন্তু ঢাকানো আছে। আর যেটা হচ্ছে বক্সগুলো কাটিং, যেটা হচ্ছে স্পিকার বসানোর জন্য, এইখানটা কিন্তু দেখ ফ্রেমটা করা হচ্ছে, এখানে পুরো দাগ দেওয়া আছে, এটা কিন্তু কাটিং হচ্ছে মেশিন নিয়ে। আর তারপরে কিন্তু ইয়া করা হচ্ছে, স্পিকারগুলো বসানো হয়। তো আর এটা কিন্তু টাওয়ার, এগুলোই তো লাইট ঝুলা হয় নাকি ইয়ার সময় কম্পিটিশনের সময়, সেই টাওয়ার দিয়ে কিন্তু এখন প্যান্ডেলটা ইয়াতে করা হয়েছে। তো এটা হচ্ছে সব থেকে, এইখানে হচ্ছে মেন ঘরটা, এটা হচ্ছে ফ্যাক্টরিটা আর কি, এইখানেই তৈরি হচ্ছে। তো এইখানে সার্জেনের বাড়িতে কাজ করা হয় নাকি? আচ্ছা, না মালিক তুমি? না, মালিক তো ভিতরে আছে। ভিতরে আছে। আচ্ছা, তো এখানে বর্ষার সময় কিভাবে কাজ হয়? বর্ষার সময়ের পর অসুবিধা হয় বর্ষাতে। আচ্ছা আচ্ছা,
অমনি করে অ্যাডজাস্ট করা যায়। ওইরকমভাবে অ্যাডজাস্ট করা যায়। হ্যাঁ, আচ্ছা, তো একদিনে কতগুলা বক্স ইয়া করা হয় ক্যাবিনেট তৈরি? যেমন সাইজের বক্স, যেমন ডবল 15 যদি হলে ডবল 15 20টা একদিনে রেডি হয়ে যায়। 20টা একদিনে? বাহ, ছেলে অনেক আছে এখানে, মোটামুটি কতগুলো ছেলে আছে? এখন 35 জন আছে। 35 জনা এখন কাজ করে? হ্যাঁ, আচ্ছা, আর যখন সাউন্ড সিস্টেম এখানে থেকে বাইরে কম্পিটিশনে যায় তখন তখন এই ছেলে গিয়ে সবজি এই ছেলেগুলাই এই মিস্ত্রি লেখে সব? বাহ, বেলপাহাড়িতে গেছিলেন? কেমন ওইখানে লোক কিরকম হয়েছিল বলুন? লোক ওখানে ভালো বেড়েছে, ভালো ভিড় হয়েছিল। আর যেটা ইউপিতে হয়েছিল ওটা? একটুও ভালো বেড়েছিল। ওখানেও ভালো ভিড় হয়েছিল। কোনটা বেশি হয়েছিল? ভিড় বেশি তাদের বাড়িতে বেশি বেড়েছিল। বেলপাহাড়িতে ভালো হয়েছিল কি? দারুণ ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখানে কি কাজ করা হয়? আপনি কি কাজ করেন? এখানে কাটিং হয়। কাটিং এর কাজ নাকি? হ্যাঁ, ওই স্পিকারলা বসানো বা ক্যাবিনেটটা তৈরির জন্য? পুরা ফ্রেমের বক্সার সাইড সব। আচ্ছা, সব কিছু টোটাল প্লাই কাটিং এখানে। টোটাল প্লাই। আচ্ছা আচ্ছা, তো তোমার নামটা? আমার নাম প্রকাশ মাহাতো। প্রকাশ মাহাতো। বাড়ি? বাড়ি এখানে বস্তিতে। বস্তিতে বাড়ি? সবার এখানে, সবার এখানেই বাড়ি? সবাই। বাহ, মানে খুব ভালো সার্জন একটা আছে, খুব ভালো মানুষ। কারণ উনি লোকালের যে বেকার আছে তাদেরকে নিয়ে কাজ করছে। ও কোনো যে বাইরে থেকে বড় মিস্ত্রি বা ওই এমন কোনো সিস্টেম নেই, না, এমন কোনো সিস্টেম নেই, সব লোকাল থেকে কাজ করছে। সব লোকাল। বাহ, দারুণ জিনিস। তো এরপরে আমরা সেই সার্জনের কাছে চলে যাব, সেই সার্জনের কাছ থেকেও তুলে ধরবো সে 2-4টে বক্তব্য। তো আজকে কোথায় সেটটা কোথায় যাচ্ছে? একটা সেট যে বিক্রি হচ্ছে এটা মালিকই জানবে ওখানে, ওদের আমরা এখন জানি। এদের কাটিং আমরা শিখি, কিছু জনা ওদের ফিটিংয়ে থাকে, কিছু জনা এদের একসাথে। তো সব জনা 35 জনা ওখানে থাকবে না। না না না, 35 জনা মানে 35 জনা প্রতিদিন কাজ করা মানে বিশাল ব্যাপার কি? আচ্ছা, তো তোমার কাজ হচ্ছে শুধু এই ইয়া করা, ফ্রেম তৈরি? ফ্রেম তৈরি, কাটিং, মাল কাটিং। সময় যখন মাল কাটিং হয়ে যায় তখন ঠুকিও শুরু করে। ঠোকাঠুকি শুরু হয়েছে। আচ্ছা, আর প্যান্ট মিস্ত্রি? প্যান্টের আছে, নতুন নতুন ছেলে আছে, জুনিয়র ছেলে। আচ্ছা, জুনিয়র ছেলে, ওরা প্যান্টটা করে নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কতদিন থেকে কাজ করছেন আপনি? আমি শুরু থেকে গেছি। শুরু বলতে কত সাল? শুরু তো যখন মানে বাজার মোটামুটি বাজার যখন চালু হয়েছে তখন থেকে। আগে তো ক্যাবিনেট বানা যেত না, আগে বাজার ছিল তখন। আচ্ছা, শুধু গান বাজাতো শুধু? আচ্ছা, এই যে যখন থেকে বক্স বিক্রি করে তখন তখন থেকে শুরু থেকে আছে? আচ্ছা, তা মোটামুটি কত সাল কাজ করা হলো? এখানে 7 বছর। আচ্ছা, মোটামুটি 7 বছর কিন্তু কাজ করা হয়েছে, 7 ইয়ার। তো 7 ইয়ারের মধ্যে যে কাজ যেহেতু হচ্ছে অনেকটাই কিন্তু বুঝে গেছে কি কাজ সিস্টেম সব কিছু জানা হয়ে গেছে নাকি, কিভাবে তৈরি করা হয়? সব তো আমাদের, আমরা এখানে মেন মিস্ত্রি তো সব। আচ্ছা, ম্যান মিস্ত্রি আছে। তো ঠিক আছে বন্ধুগণ, আর আমরা এখানে বেশি সময় না করে এরপরে আমরা সেই গোডাউনটা আপনারা দেখতেই পেলেন। আর এরকম আর কোন সাউন্ডের কাছে দেখতে চান ভিডিও সাক্ষাৎকার নিতে চায় তো সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। আমি তো এক দাদাকে আমরা পেয়ে গেছি, তো উনিও কোথা থেকে এসেছে, মানে বক্স কেনার জন্য এসেছে, তো সেটা আমরা জানিলু। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, তো আপনি এখানকে কি উদ্দেশ্য নিয়ে আসা হয়েছে? এই বক্স লিবার জন্য। বক্স নেওয়ার জন্য? আচ্ছা, তো এখানে বক্স কবু কি নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে কিনে? লেগেছে, আচ্ছা, ক সেটে নিয়ে যাওয়া হয়েছে? এক সেট লেগেছে 4-15। 4-15 এক সেটে নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, কোটা আছে বক্স? বক্স আমার ঘরে যায় এখন আছে 8টা। 8টা সবগুলো এখান থেকে? হুম, আচ্ছা, তো কেমন বাজছে কিরকম? ভালো। ভালো বাজছে? হুম, আচ্ছা, তো আরো এখানে আসার কারণ? 2-15 লাগবো 4টে। 2-15 লিয়া? আচ্ছা, তো আজকে ওলা কি লিয়া হলো? না, ওটা অর্ডার করে রাখলি। আচ্ছা মতলব 20 তারিখে দিবে। আচ্ছা, মানে আগে অর্ডার করতে হবে নাকি? হুম, যে কোনো সেট লিয়া হয় আগে অর্ডার করতে হবে, তারপরে কিন্তু মাল পাওয়া যাবে নাকি? হুম। আচ্ছা, বুঝতে পারলেন যে সার্জনের কিন্তু বাড়িটা কথা সেটাও আপনাদের কাছে তুলে ধরবো। তো এটা কোন জায়গায় ফ্যাক্টরিটা? এটা বগলা। বগলা? হুম, আচ্ছা, বগলাতে আছে ফ্যাক্টরিটা, চন্দন কেয়ারির সামনাসামনি। সেই সামনাসামনি কিন্তু চলে আসবেন ঝাড়খণ্ড। তো সেখানে আছে, তো যেটা লেগেছেন 4-15, হুম। তো সেগুলা কত নিয়েছিল সেট আপটা? সেটটা নিয়ে মেশিন সহ? না, মেশিন নেই? আচ্ছা আচ্ছা, খালি স্পিকার সামান লেগেছিল। হ্যাঁ, তো ওটা কত পড়েছিল? ওটা পড়েছিল 2,20,000। 2,20,000 টাকা। আচ্ছা, 4-15 কোটা ছিল? 4টা। 4টা, ওইটাতে 2 লাখ।
মানে বিশাল ব্যাপার, আর গোটা সেট আপ তাহলে নিতে গেলে কত দাম সেটা মানে বুঝতেই পারছেন। তো যাই হোক, এখনো ঘুরে আবার নিতে আসেছে, নিশ্চয়ই ভালো বুঝেছে বলে আসেছে। তো এরপরে আমরা চলে যাক, কথা বলতে বলতে বাড়ি আবার আমরা সে বিল্ডিং এর ভিতরের দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। এরপরে আমরা আরেকবার সাউন্ড যেটা বাজছে সেটা শুনে নেব। তো তার আগে বলে থাকি, যদি চ্যানেলে নতুন হয় তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য।